তো বলেছিলাম তোমাদেরকে যে বেড়াতে যেতে আমার খুব ভালো লাগে। তো কিছুদিন ধরে আমি একটা প্ল্যান করছিলাম, তোমাদেরকে জানাইনি। তো সান্দাকফু যাবো আজকের, ঠিক আছে? তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো। তো দেখতে প্ল্যান অনুযায়ী আমরা সকাল 11:30 নাগাদ পপাইদের বাড়িতে চলে গেছিলাম। ডোনা আর পার্থদা বসে, আমাদের গাড়িও চলে এসছে, আমার বাবাকে কুলির মতো খাটাচ্ছে, সঙ্গে কাঁকড়ও চলে এসছে। এবারে আমরা যাত্রা শুরু করব। এখানে যে বসবে উঠে যাও না, দিলে সুবিধা হয়। তো সবাইকে টাটা জানিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম, ঠিক আছে? সবাই একবার সান্দাকফুর নামে হিপি ফুটে, ঠিক আছে? চলো দেখা হবে, দেখতে থাকো। শহরের কোলাহল ছেড়ে অফিস কাছারির প্রেসার ভুলে গিয়ে আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। যেহেতু সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উঁচু পিক, তো সেখানে যাওয়ার জন্য একটা এক্সাইটমেন্ট অনেক দিন ধরেই মনের মধ্যে কাজ করছিল। তো আজকে সেটা আরও প্রবলভাবে অনুভব করতে পারছি। তো আমি এখন কলকাতা স্টেশনে চলে এসেছি। তো আমাদের ট্রেন হচ্ছে দুপুর 3টের সময়, শিলচর কলকাতা স্পেশাল এক্সপ্রেস। তো এইটাতে করে আমরা যাব হচ্ছে এনজেপি পর্যন্ত, কারণ ট্রেনটা এনজেপিতে ভোর 3:30টার মধ্যে পৌঁছে দেবে। তো যত তাড়াতাড়ি আমি এনজেপিতে পৌঁছাবো তত তাড়াতাড়ি আমি একটা গাড়ি নিয়ে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দিতে পারবো। আমরা ওখানে মোটামুটি 8টা 8:30টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করব, করে ওখান থেকে একটা ল্যান্ড রোভার কিংবা বোলেরো বুক করে আমরা টংলুর উদ্দেশ্যে রওনা দেবো। তো আপাতত দেখো কলকাতা স্টেশনটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে বনসাই দিয়ে ডেকোরেট করা এইসব জায়গাগুলো, চলো একটু দেখে নেওয়া যাক কী কী বনসাই আছে, তোমাদেরকে একটু দেখাই ব্যাপারটা। তো বাহ, অসাধারণ! দেখো কি সুন্দর একটা বনসাই, এরকমভাবে তার রুটগুলো বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর, পুরো একদম। কোনো অনিবার্য কারণবশত সেদিনকে আমাদের ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল। তো আমরা ট্রেনের মধ্যেই অপেক্ষা করছিলাম। এই হচ্ছে শিলচর কলকাতা স্পেশাল এক্সপ্রেস। তো তারপর আমাদের ট্রেনটা ছাড়লো এবং ফাইনালি আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাজে সকাল 4:30 আর আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। ট্রেনটা একটু লেট ছিল, তাই দেরি হয়ে গেল একটু। তো এখন যাব বাইরে গিয়ে একটা গাড়ি বুক করব, করে মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা দেখতে থাকো, তো থাকো সঙ্গে, দেখা হচ্ছে। ওকে, স্টে টিউনড। তো এই দেখো এনজেপি স্টেশনের বাইরে। তো এখান দিয়ে তোমরা এই সাইডটাতে চলে আসবে, দেখবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা নিজেদের ইচ্ছা মতো যেখানে খুশি সেই সব জায়গার গাড়ি এখান দিয়ে বুকিং করতে পারো। তো এই দেখুন, এই আমাদের টিম, সবাই হাই করে দাও একবার। হ্যালো গাইস, হাই। তো এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। তো এখান থেকে তোমরা বোলেরো বা এই জাতীয় যে কোনো ধরনের গাড়ি তোমরা এখন বুক করে নিতে পারবে, ঠিক আছে? দেখে নাও। তো আমরা এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। আশা করছি 8টা 8:30টার মধ্যে মানেভঞ্জন পৌঁছে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। তো আমাদের যে রুটটা আছে সেটা হচ্ছে কার্শিয়াং, ঘুম, সুকিয়াপোখরি, তারপরে মানেভঞ্জন। তো আমরা একটা বোলেরো বুক করেছিলাম, সেটার ভাড়া পড়েছে 4000 মতো। তো রাস্তায় যেতে যেতে আমরা এই রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। কি মনোরম পরিবেশটা দেখো, কাঁচের মধ্যে দিয়ে লাগছে। তো বাইরের পরিবেশটা একবার দেখো। শহরের কোলাহল ছেড়ে এসে সকালবেলা আর্লি মর্নিং যদি এরকম একটা ভিউ তুমি চোখের সামনে পাও, তোমার মন তো আনন্দে লাফিয়ে উঠবেই। আর পাহাড়ে এসেছি, মোমো না খেলে হয়? পাহাড়ের সেই মোমো আর ঝাল চাটনি, ওহ অসাধারণ। গরম ওটা মোমো আর চা, লাভলি কম্বিনেশন, সকালবেলা ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবারে আমরা আবার মানেভঞ্জনের দিকে যাচ্ছি।
তো দেখো, দেখতে থাকো, এবার ভালো ভালো জিনিস দেখাবো তোমার। ঘড়িতে এখন বাজে 8:45 আর আমরা অ্যাজ এক্সপেক্টেড চলে এসেছি মানেভঞ্জনে। আমরা এখন চলে এসেছি মানেভঞ্জনে। এখান থেকে আমরা ল্যান্ড রোভার কিংবা বোলেরো বুক করে সান্দাকপুর দিকে যাব। তো আপাতত ব্লগটা একটু লেন্দি হয়ে যাচ্ছে বলে এখানে স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সঙ্গে থাকো।